কিছু বলবেন? আমি নীলা, যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি? না মানে আপনি যে উপন্যাসটা পড়ছেন আমার খুব পছন্দের। ও তাই নাকি? এর আগেও কয়েকবার পড়া হয়েছে। আসলে হয়েছে কি, এই ট্রিপে এতটা তাড়াহুড়ার ব্যস্ততার মধ্যে দিয়ে বেরিয়েছি, সাথে পছন্দের বইগুলো নিতে পারিনি। যদি কিছু মনে না করে আপনার পড়া হলে আমাকে কি একটু পড়তে দিবে? আপনি পড়তে চান? শিওর। হ্যাঁ নিশ্চয়ই। আসলে আমার পাশে এরকম একটা লিটারেচার পছন্দ করা মানুষ বসে আছে, ভাবতে তো ভালো লাগছে। আপনি নিন না। কিন্তু আপনার তো পড়াই শেষ হলো না। উপন্যাসটা আমার বেশ কয়েকবার পড়া হয়েছে, আর তাছাড়া আমার কাছে কয়েকটা বইও আছে। থ্যাংক ইউ সো মাচ। আর একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ প্লিজ। আপনার কি ভুলে যাওয়ার রোগ আছে নাকি? কেন? না, পড়ুয়া মানুষদের অদ্ভুত কিছু রোগ থাকে, অভ্যাসও বলতে পারেন। কিরকম? বললেন এক একটা বই 8-10 বার করে পড়ে, নিজেরও খানিকটা ভুলে যাওয়ার রোগ আছে আর কি। ভুলে যাওয়ার রোগ নেই, তবে আক্রান্ত হওয়ার রোগ আছে। একই জানা গল্পের যে চরিত্রগুলো, তাদের সাথে একটু জিরিয়ে নেওয়া, তাদের অভ্যাসগুলো নিয়ে একটু ভাবা, তাদের ইমোশন গুলো নিয়ে একটু ভাবা, তাই বারবার পড়ি আর কি। বুঝলাম। আক্রান্ত আমিও বই, অনেক কিছু ভাবি। তুই যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবি, আমি তো আছি। হ্যাঁ, আর দেখাটা হচ্ছে আচ্ছা, আমি তোরে ফোন দিচ্ছি। আমি একটু চেক ইন করে ফ্রেশ হয়ে নেই। আচ্ছা আমার কথা হচ্ছে। আচ্ছা ওকে দোস্ত। ওকে বাই বাই। হ্যালো নিতু, বল। আপা তুই কি পৌঁছেছিস? বাবা কিন্তু খুব রেগে আছে তোর উপর। তুই ছেলের ছবি দেখবি না বলেছিস, আর এরকম হঠাৎ করে চলে গেলি। সামনে শুক্রবারে কিন্তু তোদের এঙ্গেজমেন্ট। আপু ছেলেটা কিন্তু খুব হ্যান্ডসাম। আমি কি ছবিটা পাঠাবো? না, দেখবো না। আমি মেজাজটা খারাপ করিস না, আর একবারও বলবি না আমাকে দেখার জন্য। কাউকে তো দেখাও যাচ্ছে না। ফুল কে রেখে গেল এগুলো? ভুল করে রাখলো না তো? কিন্তু ফুলটা তো আমার প্রিয়, কাকতালিও কিছু হবে, সাথে একটা চিরকুটও। পরে দেখি। চিঠি আর ফুল হৃদয় বিনিময় পুরনো আর সুন্দর মাধ্যম। জানেন, চিঠিটা খোলা মাত্র পৃথিবীতে একটা সুন্দর ঘটনা ঘটেছে। এই যে মাত্র দুটো মানুষ ভাব বিনিময়ের একটা মাধ্যম পেল, সেটা হচ্ছে চিঠি, যেটা এই যুগে কমই ঘটে। পৃথিবীর যত সার্থক উপন্যাসে প্রেমিকাদের সৌন্দর্যের বর্ণনা পড়েছি, তা থেকে একদমই আলাদা দুটো সুন্দর চোখ এবং হাসি মায়াতে আটকে গেছি, যে মায়ামুখটা আপনার। চাইলেও আর পালিয়ে যেতে পারছি না। আমি আপনার আশেপাশেই আছি, সাবধান, খুঁজতে গেলে হারাবেন। ফিরতি কোনো কথা থাকলে কাগজে লিখে তা প্লেন বানিয়ে আকাশের দিকে ছুঁড়ে মারবেন। বিকালে সমুদ্র দেখতে আসবেন, আপনার প্রিয় রং আকাশি শাড়ি পরে। চিঠির মানুষটা নিশ্চয়ই আমাকে চেনে, বাবার সম্পর্কে খোঁজ খবর নিয়েছে, আর এই হোটেলেই উঠেছে। প্রিয় রং, প্রিয় ফুলের কথা তো কাউকে বলিনি। কি এই মানুষটা? আমার কাছে কখনো কেউ এমন চিঠি পাঠাবে কল্পনা করিনি। কিন্তু এই অসময়ে কি করবো এখন আমি? কেমন আছিস? ভালো। তুই কই? আমি তো কক্সবাজার। তুই কক্সে আসছিস আর আমাকে জানাস নাই? আজকে দেখা করতে পারবি আমার সাথে? আচ্ছা ঠিক আছে, আসতেছি। এক কাজ কর, তুই বিচে আয়। তো ছোট বোনের কাছ থেকে শুনলাম তোর নাকি এঙ্গেজমেন্ট, আমাকে তো জানাই গেলি না। এসবের জন্য তোকে ডাকি। ছেলে আমার বাবার পছন্দের, কেমন হবে তা আমার বোঝা হয়ে গিয়েছে। কাঠকুঠা টাইপের একটা অনুভূতিহীন রোবট। রোবটের মুখ দেখে আমি কি করবো? আরে তোর ধারণা তো ভুলও হতে পারে। আর তুই কি অপেক্ষায় আছিস যে গল্প উপন্যাসের মতো অনুভূতির পাহাড় নিয়ে কোনো এক ছেলে তোর লাইফে এন্ট্রি নিবে? ও আশা আর করিস না, নিলে আরো আগেই নিত। যাই হোক, কি বলতে ফোন দিয়েছিলি সেটা বল। একটা ঘটনা ঘটেছে। কিসের ঘটনা? একটা চিঠি। একটা চিঠি মানে? কেউ কি তোকে চিঠি লিখেছে? তারপর লোকচুরি খেলছে। চিঠির কথাগুলো সুন্দর, ফিরতি চিঠি দেওয়ার মাধ্যমে লিখে দিয়েছে। কি করবো এখন আমি বলতো? তোর মনে যা আসে তুই ফিরতি উত্তরে তাই লিখবি।